অধিকাংশ শিক্ষার্থী অর্ডিনারি ডিফারেনশিয়াল সাবজেক্টের নাম শুনলেই কেন জানি ভয় পায়। আজকের এই ক্লাসটি করার পর আমি বিশ্বাস করি কোনো শিক্ষার্থীরই এ ধরনের ভয় থাকবে না, অনেকটাই এ ধরনের সমস্যা কেটে যাবে। এই ক্লাসে আমি তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটির চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 এর বেসিক কনসেপ্টটাই মূলত আজকের ক্লাসের আমাদের আলোচনা। দেখো, এই যে বেসিক কনসেপ্ট যদি আমরা না জানি, এই বেসিক কনসেপ্ট না জেনে আমরা যারা অঙ্ক করা শুরু করি তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলটা অনেক বেশি কঠিন হয়ে যায়। যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে, একটু আনকমন প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না। দেখো, আমাদের আজকের ক্লাসের পাঠ হচ্ছে অধ্যায় নাম্বার 1, সাধারণ অন্তরক সমীকরণ। তাহলে দেখো, এই সাধারণ অন্তরক সমীকরণ অধ্যায়টি সমাধান করতে হলে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে অন্তরক সমীকরণ কি। দেখো, অন্তরক সমীকরণ হচ্ছে, এই অন্তরক সমীকরণকে কি দেখো, এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে, এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে যদি এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে বলা হচ্ছে অন্তরক সমীকরণ। তাহলে দেখো, স্বাধীন চলক এবং অধীন চলক কি, আমাদের আগে এই দুইটা টপিক জানতে হবে। মনে করো এখানে y ইকুয়াল হচ্ছে f অফ x একটা সমীকরণ দেওয়া আছে। এখানে দেখো, এই যে x, এটি xটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, এই x হচ্ছে স্বাধীন চলক। আর এই জায়গা দেখো যে ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে আমাদের অধীন চলক, অধীন চলক। তাহলে দেখো, এইখানে বলেছে হচ্ছে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ। তার মানে এই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরজ আমরা জানি, যদি যেটার সাপেক্ষে করতে হয় সেটা সবসময় কি নিচেই থাকে। তার মানে এখানে এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজটা বের করতে হবে। দেখো, তাহলে যদি এক্স এর সাপেক্ষে আমরা ওয়াই এর অন্তরজ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডি ওয়াই বাই ডি এক্স। এই ডি ওয়াই বাই ডি এক্সটা হচ্ছে কি আমাদের এই ওয়াই এর অন্তরজ। তাহলে এটাকে দেখো এভাবে লেখা যায় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। যদি এরকম হয়, ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মনে করো 0। যদি এইরকম একটা সমীকরণ থাকে, তখন সেই সমীকরণকে আমরা বলতে পারবো হচ্ছে অন্তরক সমীকরণ। দেখো, এখানে কয়েকটি অন্তরক সমীকরণ এখানে লেখা হয়েছে। 1 প্লাস এক্স স্কোয়ার dy বাই dx 2xy ইকুয়াল 4x স্কোয়ার। তাহলে দেখো তো, এখানে স্বাধীন চলক কয়টি রয়েছে? এখানে এই x হচ্ছে স্বাধীন চলক, আবার এখানে দেখো x স্বাধীন চলকের সাথে একটা কি অধীন চলক y রয়েছে, আবার এখানে স্বাধীন চলক। আবার দেখো, এখানে স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু অধীন চলককে অন্তরীকরণ করা হয়েছে। তার মানে আমাদের সংজ্ঞা এখানে বলা হয়েছে যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ। দেখো, এখানে কি একাধিক কিন্তু আমাদের অধীন চলক রয়েছে। তাহলে দেখো, এর পরের উদাহরণ দেখো, সেম ভাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার। প্রতি ক্ষেত্রেই কিন্তু এখানে যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ পাওয়া যাচ্ছে। তার মানে এই ধরনের সমীকরণকে আমরা বলবো হচ্ছে অন্তরক সমীকরণ। এমনকি যদি এমন থাকে যে ওয়াই জেড ডিএক্স জেড এক্স ডিওয়াই আবার এক্স ওয়াই ডিজেড ইকুয়াল হচ্ছে 0, এরকম সমীকরণ থাকলেও সেটাকে আমরা বলবো হচ্ছে কি অন্তরক সমীকরণ। এরপর দেখো, অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ। তাহলে আমাদের জানতে হবে যে অন্তরক সমীকরণ কয় প্রকার বা কি কি। দেখো, অন্তরক সমীকরণ হচ্ছে সাধারণত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, আর একটা হচ্ছে কি আংশিক অন্তরক সমীকরণ। তাহলে এই যে সাধারণ অন্তরক সমীকরণ এবং আংশিক অন্তরক সমীকরণ, তোমাদের এই অধ্যায়ের পাঠ হচ্ছে আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। আর আংশিক অন্তরক সমীকরণ এবং সাধারণ অন্তরক সমীকরণ, এই দুইটা বিষয়ে কিন্তু আমরা এর পরবর্তীতে জানবো। দেখো, শুরুতে যদি আমরা জানি যে সাধারণ অন্তরক সমীকরণটি আসলে কি, এটাকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা যখন অনার্স চতুর্থ বর্ষে উঠবে, তখন তোমাদের কিন্তু একটি বইয়ের নাম রয়েছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওইটার মানে হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। এই ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটি পড়তে হবে। তাহলে দেখো, এই যে এখানে বলছে একটি স্বাধীন চলকের সাপেক্ষে, বলছে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। এখানে বলা হয়েছে স্বাধীন চলক থাকবে হচ্ছে একটি, কিন্তু আমরা যখন অন্তরক সমীকরণ পড়েছিলাম সেখানে এক বা একাধিক, কারণ অন্তরক সমীকরণের মধ্যে
সাধারণ অন্তরক সমীকরণ পড়ে, আবার কি আংশিক অন্তরক সমীকরণও পড়ে। কিন্তু যখন শুধুমাত্র আমরা সাধারণ অন্তরক সমীকরণ হিসাব করব, তখন সাধারণ অন্তরক সমীকরণ শুধুমাত্র কি হবে, একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক, অর্থাৎ অধীন চলক একাধিক থাকতে পারে কিন্তু স্বাধীন চলক থাকবে কেবলমাত্র একটি। এইরকম সমীকরণকে বলা হয় হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। দেখো এখানে কয়েকটি উদাহরণ লেখা হয়েছে, এক্স ডিওয়াই বাই ডিএক্স, তারপর দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার লন এক্স। তাহলে দেখো এখানে আমার স্বাধীন চলক কয়টি আছে, এখানে এই এক্সটা হচ্ছে স্বাধীন চলক, এই যে ওয়াই, এই ওয়াইটা হচ্ছে আমার অধীন চলক, এই ওয়াইটা কি অধীন চলক, এখানে ওয়াই স্কোয়ার এটাও কি আমাদের অধীন চলক। তাহলে অন্তরীকরণ শুধুমাত্র আমাদের এই যে এক্স এর সাপেক্ষেই কিন্তু হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্বাধীন চলক। তাহলে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের যদি অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণ পাওয়া যায়, তাকে বলা হয় হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। যেমন দেখে এখানে কি টি এর সাপেক্ষে, এখানে টিটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, এই টি হচ্ছে স্বাধীন চলক আর এক্স কিন্তু আমাদের এখানে অধীন চলক। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু এখানে টি এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করা হয়েছে, তার মানে আমাদের স্বাধীন চলক কিন্তু এখানে একটি, কিন্তু অধীন চলক একাধিকও থাকতে পারে। যদি একাধিক অধীন চলক থাকে সেক্ষেত্রে শুধুমাত্র স্বাধীন চলক যদি একটি পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এটা একটি সাধারণ অন্তরক সমীকরণ। আর একটা কমন থিওরি হচ্ছে যদি আমাদের ডি থাকে, দেখো যদি মাত্র কি ডি ডি থাকে সেক্ষেত্রে বুঝবো আমরা এটা কি যে সাধারণ অন্তরক সমীকরণ। আমরা জানি যে আংশিক অন্তরক সমীকরণে কি এরকম আকারে ডি ব্যবহার করা হয় যেটাকে ডেলের মতো মনে হয়, কিন্তু যখন আমরা কি সাধারণ অন্তরক সমীকরণ করব তখন সেটা হবে কি এই যে ডি ওয়াই বাই ডিএক্স এরকম আকারে লেখা থাকবে। আমি আশা করি তোমাদের এই যে সাধারণ অন্তরক সমীকরণ এবং এই যে অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করলাম, এই দুইটা টপিকস নিয়ে কারোরই কোনো সমস্যা থাকার কথা না।